আজ হলো 16ই মে। আজকের দিনের গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। 16ই মে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? ভারতের প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা কোথায় চালু করা হয়েছে? কালকে উদ্বোধন হয়েছে। কিন্তু ভারতের প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা কোথায় চালু করা হয়েছে? সেন্ট্রাল ভিস্তাতে চালু করা হয়েছে। নতুন দিল্লিতে সেন্ট্রাল ভিস্তাতে চালু করা হয়েছে। দিল্লি মেট্রো দ্বারা পরিচালিত 35 সিটের এই বাসটি পরিবেশ বান্ধব। ধোঁয়ার বদলে কেবল জলীয় বাষ্প নির্গত হয়। দিল্লিতে চালু হলো। নাম্বার 2, মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কোন রাজ্য অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা চালু করেছে? পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। এটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি উন্নত ও পরিমার্জিত রূপ। যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। 3 নম্বর প্রশ্ন, আদা চাষ ও রপ্তানি বাড়াতে কোন রাজ্য সরকার জিঞ্জার মিশন চালু করেছে? মিজোরাম। আদা চাষ ও রপ্তানি বাড়াতে কোন রাজ্য সরকার জিঞ্জার মিশন চালু করেছে? মিজোরামের রাজ্য সরকার। প্রকল্পটির মোট বাজেট 189.79 কোটি টাকা। 2025 সালে নীতি আয়োগ মিজোরামকে ভারতের আদা রাজধানী হিসাবে ঘোষণা করেছিল। আচ্ছা, ভারতের আদার রাজধানী কাকে বলা হয়? মিজোরামকে বলা হয়। এখানে একটা নতুন প্রশ্ন জানা গেল যে ভারতের কোন রাজ্যকে আদার রাজধানী বলা হয়? মিজোরামকে আদার রাজধানী বলা হয়। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের প্রথম এআই চালিত স্বয়ংক্রিয় যুদ্ধ ড্রোন কাল বৈভর কোন দেশে উৎপাদিত হবে? উত্তর হবে পর্তুগাল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের প্রথম এআই চালিত স্বয়ংক্রিয় যুদ্ধ ড্রোন কাল বৈভর, যুদ্ধ ড্রোনটির নাম কি? কাল বৈভর কোন দেশে উৎপাদিত হবে? পর্তুগালে এটি কিন্তু উৎপাদিত হবে। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এই সময় সম্পূর্ণ ভারতীয় নকশার সামরিক ড্রোন বিদেশে তৈরি হচ্ছে। পর্তুগিজ কোম্পানি চালু করেছে। এটি একটানা 30 ঘন্টার বেশি উড়তে সক্ষম এবং এর রেঞ্জ 3000 কিলোমিটার পর্যন্ত। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত সামরিক বিমান এয়ারবাস C-295 কোথাও চূড়ান্তভাবে তৈরি হচ্ছে? উত্তর হবে ভাদোদরা, গুজরাটের ভাদোদরায় এটি কিন্তু তৈরি হচ্ছে। এটি টাটা এবং এয়ারবাসের যৌথ উদ্যোগ। মোট 56টি বিমানের মধ্যে 40টি ভারতে তৈরি হবে এবং বাকি 16টি সরাসরি স্পেন থেকে আসবে। তারপরে প্রশ্ন নাম্বার 6, ভারতের প্রথম মেগা গ্রিনফিল্ড শিপইয়ার্ড কোথায় তৈরি হচ্ছে? থুতুকুড়ি, তামিলনাড়ু থুতুকুড়িতে ভারতের প্রথম মেগা গ্রিনফিল্ড শিপইয়ার্ড তৈরি হচ্ছে তামিলনাড়ুতে, মনে যেন থাকে। দক্ষিণ কোরিয়া সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই বিশ্বমানের জাহাজ নির্মাণ কেন্দ্রটি তৈরি হচ্ছে। কোন দেশের সঙ্গে যৌথ সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছে? দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে 25 লক্ষ গ্রস টন। তারপরের প্রশ্ন, ভারতের সামুদ্রিক ইতিহাসে প্রথম কোন আন্তর্জাতিক শিপইয়ার্ডের অধিগ্রহণ করল ভারতীয় কোম্পানি মারগাঁও ডক? এটির উত্তর হবে কলম্বো ডকইয়ার্ড, শ্রীলঙ্কা। কোন কোম্পানি? কলম্বো ডকইয়ার্ড শ্রীলঙ্কার কোম্পানির সঙ্গে যুক্ত করল। 452 কোটি টাকা চুক্তিতে মারগাঁও ডাক শিপ বিল্ডার্স লিমিটেড এই শিপইয়ার্ডের 91% শেয়ার অধিগ্রহণ করেছে। ভারত মহাসাগরের ভারতের কৌশলগত উপস্থিতি মজবুত করতে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। তারপরে নাম্বার 8, উগান্ডার রাষ্ট্রপতি হিসাবে কে সপ্তম মেয়াদের জন্য শপথ নিয়েছেন? উত্তর হবে ইয়োয়েরি মুসেভেনি। উগান্ডার রাষ্ট্রপতি হিসাবে সপ্তমবারের মতো শপথ গ্রহণ করেছেন কে? ইয়োয়েরি
মুসেভেনি তিনি 1986 সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন। কত সাল থেকে? 1986 সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন। পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানী হলো কাম্বালা। উগান্ডার রাজধানীর নাম কি? কাম্পালা। নেক্সট প্রশ্ন, কোন দেশ ইউরোপীয় অঞ্চলের 21তম সদস্য হিসাবে ইউরো মুদ্রা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে? উত্তর হবে বুলগেরিয়া। রিপিট করছি, কোন দেশ ইউরোপীয় অঞ্চলের 21তম সদস্য হিসাবে ইউরো মুদ্রা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে? উত্তর হবে বুলগেরিয়া। বুলগেরিয়ার রাজধানী হলো সোফিয়া। এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নে তাদের অর্থনৈতিক ইন্টিগ্রেশন আরও দৃঢ় করবে। কি নাম? বুলগেরিয়া। নেক্সট, পরের প্রশ্ন, সিবিআই এর ডিরেক্টর পদে কার মেয়াদ 2027 সালে মে মাস পর্যন্ত 1 বছর বৃদ্ধি করা হয়েছে? প্রবীণ সুদ। এই প্রশ্নটি কিন্তু কালকে আলোচনা করা হয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটি তার দ্বিতীয় মেয়াদ বৃদ্ধি। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই 1963 সালে প্রতিষ্ঠিত হয়। সিবিআই কবে প্রতিষ্ঠিত হয়? 1963 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। যুক্তরাষ্ট্রে ভারতীয় পরবর্তী হাই কমিশনার হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? পি কুমারান। কে দায়িত্ব করেছেন? যুক্তরাষ্ট্রে ভারতের হাই কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন পি কুমারান। যুক্তরাজ্যে যাওয়ার আগে তিনি বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি ভারত যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার দায়িত্ব পালন করবেন। 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশীয় ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সহদেব যাদব নির্বাচিত হয়েছেন বা এসএডব্লিউ। তিনি বর্তমান ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি। এই সংস্থার সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন সাবিনা যাদব। তাহলে কি এসএডব্লিউএফ এর সভাপতিকে আর সিইও হলো সাবিনা যাদব। নেক্সট, পরের প্রশ্ন, ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগের বা ইটিপিএল ডাবলিং গ্ল্যাডিয়েটর্স দলের মালিকানা কে গ্রহণ করেছেন? উত্তর হবে রাহুল দ্রাবিড় গ্রহণ করেছেন। আইসিসি অনুমোদিত ইউরোপের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-20 এটি কিন্তু প্রতিযোগিতা। এই দলটির অধিনায়কত্ব করবে ভারতীয় স্পিনার আর অশ্বিন। তাহলে এই দলটির ইটিপিএল এর অধিনায়ক কে করবেন? ভারতীয় স্পিনার আর অশ্বিনী। 95তম লা লিগা 2026 ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কোন দল? উত্তর হবে বার্সেলোনা। কোন দল জিতেছে? বার্সেলোনা কিন্তু জিতেছে। আচ্ছা, স্পেনের স্পটিফাই ক্যাম্পে অনুষ্ঠিত ফাইনালে তারা রিয়াল মাদ্রিদকে 2টি গোলে পরাজিত করে। তার বার্সেলোনা কাকে পরাজিত করে? মাদ্রিদকে। কয়টি দলে? 2টি দলে। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ফুটবল লিগ। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ফুটবল লিগ। 2026 সালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কতজন নার্সিং পেশাদারকে ন্যাশনাল ফেডারেশন নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? 15 জনকে। 12 তারিখে ছিল নার্স দিবস, 15 জনকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে এই সম্মান প্রদান করেন। পুরস্কার স্বরূপ শংসাপত্র, পদক এবং 1 লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়। তারপর প্রশ্ন, প্রতি বছর কবে আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয়? উত্তর হবে 15ই মে। গতকাল হয়ে গেল আন্তর্জাতিক পরিবার দিবস, 15ই মে। 1993 সালে রাষ্ট্রসংঘ এই দিনটি ঘোষণা করেছিল 2026 সালে। 2026 সালের কবে ঘোষিত হয়েছিল? 1993 সালে ঘোষিত হয়েছিল। আর এটির থিম কী ছিল? ফ্যামিলিয়ার্স, ইনইকুয়ালিটিস অ্যান্ড চাইল্ড ওয়েলবিং। ভারতে প্রতি বছর জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয়? 16ই মে। আজকে তাহলে কি দিবস? আজকে হলো ডেঙ্গু দিবস। ভারতে প্রতি বছর জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয়? 16ই মে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করে। এই বছরের থিম ছিল ডেঙ্গু নিয়ন্ত্রণে কমিউনিটির অংশগ্রহণ, চেক, ক্লিন এবং কভার। তারপরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপন পণ বইটি কে লিখেছেন?
উত্তর হবে শিবরাজ সিং চৌহান লিখেছেন এই বইটি। তাহলে কি বইটির নাম কি? আপনপন। বইটি শিবরাজ সিং চৌহান লিখেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের এই বইটি 26শে মে উন্মোচিত হবে। এতে প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘ রাজনৈতিক এবং প্রশাসনিক যাত্রা বর্ণিত রয়েছে। এই ছিল আজকের বাছাই করা একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।